ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে রাত্রের বেলা, এই যে দেখেন রাত্রের বেলা আপনার ভাইয়া প্রায় 8টা 9টা বাজে হয় না, 8টা 6, 8টা সাড়ে 8টা বেজে গেছে। এখন আপনাদের ভাইয়া কত বাজার নিয়ে আসছে যদি আপনাদের শেয়ার করতে ভুলে গেছিলাম। এই দেখেন উপরেও, এদিকটা একটু ফলো করাও। এই যে দেখেন, এই যে মানে এগুলো তেলাপিয়া পাঙ্গাস এগুলো কেন আনাই জানেন? আমার বাচ্চারা অন্য মাছগুলো তেমন একটা পছন্দ করে না, তেলাপিয়া পাবদা মাছ এগুলো পছন্দ করে। আমার বড় ছেলের পাবদা মাছ। কি বাবা, তোমার পাবদা মাছ পছন্দ না? হ্যাঁ পছন্দ। এই পাবদা মাছ আমার ছেলের, বড় ছেলের পছন্দ। আর একটা জিনিস শেয়ার করবো, দেখেন একটা ডিম হয়েছে। এটা আমি অন্য মাছের ডিম দেখছি। এই যে দেখেন, এই যে কত বড় ডিম। এটা তেলাপিয়া মাছ, কি জানি পাঙ্গাস মাছের ডিম। এখানে সর্দি তো এই না, ওকে। হ্যাঁ হ্যাঁ, তো একদিন এটার রেসিপি আমি করে দেখাবো। তো আরও কী কী বাজার আনলো আমি দেখাবো, দেখি কী কী কাঁচা বাজার নিয়ে আসছি। তো দেখেন ফোন করছে কিন্তু কয় পদের বাজার, মানে বাজার আনলে ফেলায় ওইসে 2-3 পদের বাজার নিয়ে এসে দেখি কয় পদের নিয়ে আসছি। তো ঝিঙা নিয়ে আসছে। যদি আমি হাতে মাছের জন্য আপনাদের শেয়ার করলাম না, হাতে মাছের জন্য মানে পুরোপুরি বাই করলাম না। জালি নিয়ে আসছে এই ঝিঙে। এই যে পটল আমি আজকে কাজের বলে দিয়ে দিচ্ছি যে খাবো না আমি, আমার পটল ভালো লাগে না, পছন্দ না। কাজের বলে দিয়েছিলাম, তো সেই পটল আবারও নিয়ে আসছি। বেগুন নিয়ে আসছি, বেগুন যার অনেক গুণ, যার অনেক গুণ। এই বেগুন দিয়ে ভর্তা খেতে পারবেন, রান্না খেতে পারবেন, শুটকি খেতে পারবেন, শুটকি দিয়ে খেতে পারবেন, মানে বেগুনের অনেক গুণ। বেগুনিও খেতে পারবেন। দেখি কালকে রোজা রাইখা, আমি অলরেডি 2টা রোজা হয়েছে আমার, তো দেখি কালকে বেগুনি খাতে পারি কিনা। কালকে দেখি একটু ইফতারি বানাবো কালকে। ইফতারি দেখছেন বেগুন। তারপর দেখি দেখাও। এই যে জালি নিয়ে আসছি। এই যে ঝিঙে, এই যে করল্লা, এই যেটা এটা হলো যে আমার পছন্দ। এদিকে দেখো, এটা হলো শাক। দাঁড়া একটা ছবি তুলে দেখো, একটা শাকের একটা ধরাতে পাইছি আমি। শাকের একটা ছবি তুলো, শাকের একটা ছবি তুলো। বেগুনের ছবি তুলো, 3 বেগুনের। সুন্দর করে ছবি তুলে বা একটু কাছে এসে নাও। হ্যাঁ, অনেক। এই যে আপনাদের ভাইয়া মানে মাঝে মাঝে যে আমার কি পেয়ারাটা দেয়, এটার মধ্যে একজন কি আছে একটু দেখি কি আছে। সরাই না একটা আরও মাছ। দেখ রাত্রের বেলা তো এত মাছ আনে, এইগুলো ধরো একটা নিয়ে করো, মানে কি করো। এই যে দেখেন আবার চিংড়ি মাছ নিয়ে আসছে অনেকগুলো, মানে দেখছেন কতগুলো চিংড়ি মাছ। রেসিপি দেখাবো কীভাবে আমি চিংড়ি। ওখানে কি নরে তো যে মাছ এগুলো রাখতে হবে 2 টুকরা, 4টা 6টা 7টা 8টা। আমার কলা, আপু কলা নিয়ে আসছি আমি অলরেডি 2-3টে খাওয়া শেষ করি। সরাই রাখি থেকে। মাছ রাখবো এখন ডিপে। কালকে যেটা রান্না করবো সেটা আমি রেখে দিলাম, এই ফ্রিজে রেখে দেবো। এটা
এই জায়গায় রেখে দিই। মাছগুলো ধুয়ে নিই ভালো করে, মাছ কোটার আগে ধুয়ে নিই। এটা ধোয়াটা শেষ হয়ে গেল হবে। এবার কুটে আপনার মাঝে আবার ফেরত আসবো। মাছগুলো এখন কুটবো আমি, যেখানে কুটবো আমি। ওইটা রাখা হয় না মা, তো দেখি কুটে আপনাদের মাঝে এত রাত্রে গিফট নিয়ে আইসে আপনার ভাইয়া, গিফট দিয়েছে একটা ভাই। দেখি এটা কি গিফট দিবে, পরে যতটা দেখা যাচ্ছে মনে হচ্ছে তাই তো হবে। দেখি কি গিফট। দূর থেকে ধরো, দূর থেকে ধরো। আবার বাতিটা করলাম কেন, বাতিটা জ্বালাই দাও। হ্যাঁ, এই ইয়ামের এবারে রমণীটি তো আরো সুন্দর, আনকমন। মা উল্টো লাগানো, তাই তো মনে হচ্ছে এটা উল্টো লাগাইছে না। এই যে এরকম হবে, এটা খুলে লাগাতে হবে, এটা উল্টো লাগানো। স্বামী বাবু এই যে কেমন হয়েছে গিফটটা জানাবেন। আনকমন, রান্না করে মাঝে মাঝে শেয়ার করা উচিত। এটা বেশি ইউজ করবো না, কারণ এটা আমি স্পেশাল কিছু ইউজ করবো, কারণ আমার অনেক ফ্রাই প্যান পাকের ঘরে ধরে না, তো ফ্রাই প্যান এই জন্য এটা আপাতত এটা ইউজ করবো না। এটা আমি নিজের বাড়ি গিয়ে ইউজ করবো, যেদিন যাবো সেদিন। একটা ছবি তো না, ছবি স্ক্রিনশট নেব। স্টপ করতে একটু কাটিয়ে দে।